রাজ্য জুড়ে আলোর উৎসব কালী পুজোয় কলকাতায় থিমের লড়াই, তাক লাগানো মণ্ডপ, নজর কাড়া প্রতিমা, এক ঝলকে কলকাতার কয়েকটি পুজো। কৈলাস থেকে ফের বাপের বাড়িতে উমা। বাঁকুড়ার বিষ্ণুপুরে রক্ষিত বাড়িতে কালী পুজোর সময় দুর্গাপুজো করে রক্ষিত পরিবার। 5 দিন ধরে চলে পুজো। দশমীর 2 সপ্তাহ পরে মর্তে উমা কালী পুজোয় একেবারে সপরিবারে। এবার আর দশভুজার বেশে নয়, শিবের পাশে 2 দুর্গা, নেই মহিষাসুর মর্দিনী রূপ, হাতে অস্ত্র নেই। স্বামী মহাদেবকে নিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরে হাজির মহামায়া, সঙ্গে তাদের ছেলে মেয়েরা। কালী পুজোর সময় দুর্গাপুজো করে বিষ্ণুপুরের রক্ষিত পরিবার। এটাই চলে আসছে 200 বছরের বেশি সময় ধরে। 5 দিন ধরে চলে পুজো। দুর্গাপুজোর সব নিয়ম মেনেই উমার আরাধনা হয়। কোনো প্রতিমার হাতে কোনো অস্ত্র থাকে না। রক্ষিত পরিবারের দাবি, তাদের এক পূর্বপুরুষ স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেন। স্বপ্নে দেখা দেবীর আদলেই প্রতিমা তৈরি হয়। 6 পুরুষ ধরে এই পুজো চলে আসছে। পুরুলিয়াতে 400 গুটির চাষ, ওই চাষ শেষ করতে তুলতে যে নিদ্রায় ঘুমিয়ে যায়, দিয়ে ঘুমের ঘরে এরকম মাকে দেখে যে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, শিব, দুর্গা, দিয়ে ওকে স্বপ্নে এরকম একটা মূর্তি দেখায়, যে এই মূর্তি তুই বাড়িতে করবি কালী পূজার সময়। চারদিকে কালী পুজো, শক্তির আরাধনা। সেই সময় রক্ষিত বাড়িতে দুর্গা পুজো, একই সময়ে 2 পুজোর আনন্দ। ভাইফোঁটা যেমন বাপের বাড়িতে আসলে ভাইফোঁটা দিয়ে মেয়েরা শ্বশুর বাড়ি যায়, সেরকম ভাইফোঁটার পরের দিনে আমাদের তিথি ধরে এই বিসর্জন হয়। যেরকম ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী হয়, সেরকম আমাদের এই পুজোটাও হয়। বাঁকুড়ার বিষ্ণুপুরকে বলা হয় মন্দির নগরী। অনেক পুরনো মন্দির, অনেক ইতিহাস। এই বিষ্ণুপুরেই কালী পুজোর সময় হয় দুর্গাপুজো। 200 বছরের বেশি পুরনো শিব দুর্গাপুজো। বিষ্ণুপুর থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। আলোর উৎসবে এবার আপনাদের নিয়ে যাব তারাপীঠে, এবং তারাপীঠে গতকাল থেকে আপনাদের দেখাচ্ছি সন্ধ্যারতি। তার আগের দিন ছিল যজ্ঞ হয়, হোমযজ্ঞ। গতকালও হোমযজ্ঞ হয়, এবং সকাল থেকেও প্রচুর মানুষ তারাপীঠ মন্দিরে ভিড় জমিয়েছেন, কারণ পুজো দেওয়ার জন্য। এবং রীতি মেনেই তারাপীঠে পুজো হচ্ছে, এবং তারাপীঠে তারা মাকে কালী রূপে পুজো করা হয় এই কালী পুজোতে।
সরাসরি চলে যাব অক্ষয় ধীবর রয়েছে আমার সঙ্গে, অক্ষয়ের সঙ্গে কথা বলবো। অক্ষয়, আমরা গতকাল পর্যন্ত দেখেছিলাম নিশি পুজো, সন্ধ্যা আরতি, হোমযজ্ঞ হয়েছিল, তার আগে সেই সমস্ত ছবি আমাদের দর্শকদের দেখেছি। সকাল থেকে, আজ সকাল থেকে কি কি নিয়ম রয়েছে পুজোর? দেখো তো, অবশ্যই তোমাকে জানিয়ে রাখি, আজকেও কালী পুজোর যে অমাবস্যা তিথি, সেই তিথি কিন্তু বিকেল পর্যন্ত থাকবে। সেই সুযোগে যারা পুণ্যার্থী গতকাল ভিড়ের জন্য পুজো দিতে পারেননি, তারা আজ সকাল থেকেই তারাপীঠ মন্দিরে আসছেন, মা তারার দর্শন করছেন। তন্ত্রপীঠ এই তারাপীঠে সাধক বামদেব যেমন তন্ত্র সাধনা করে মা তারার সিদ্ধি লাভ পেয়েছিল, এবং সেই কারণেই কালী পুজোতে কিন্তু মা তারাকে কালী রূপে পুজো করা হয়। এই মুহূর্তে আমাদের সাথে আছে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারময় মুখোপাধ্যায়। একটু জেনে নেব, আজকে তো দ্বিতীয় দিনেও দেখা যাচ্ছে যে প্রচুর পুণ্যার্থীদের ভিড়, আজকে কি কি নিয়মে পুজো করা হচ্ছে মাকে? ব্যাপার হচ্ছে, আজকে মূলত ভিড়ের কারণ হচ্ছে কারণ অমাবস্যা এখনো শেষ হয়নি, বিকেল 4:25 পর্যন্ত কিন্তু অমাবস্যা আছে। তাই কালকে যে মানুষগুলো দর্শন করতে পারেনি, তারা কিন্তু আজকে মাকে দর্শন করছে। আর তারাপীঠের বিশেষত একটা ইতিহাস আছে কি, যে সাধক বামদেব, যিনি বামদেব ছিলেন, তিনি কি করেছিলেন যে কালী পুজোর রাত্রে এখানকার তারা মাকে পুজো করে তিনি কিন্তু উদয়পুর দেখুরে গিয়েছিলেন কালী মায়ের সাধনা করতে, পুজো দিতে। সেই চিরাচরিত প্রথা অনুযায়ী আজকে সেবাই বাড়ির প্রতিটি সদস্য আজকে কিন্তু উদয়পুর দেখুরাতে ভিড় করবে এবং তাদের পারিবারিক পুজো নিয়ে, এবং সেখানে সারা দিন কাটিয়ে, এবং কেউ অন্ন নেন না আজকের দিনে সারাদিন, এবং সেই বিকেলবেলা সন্ধ্যার সময় কিন্তু ফিরে আসে। সেই প্রথা এখনো চলছে, কারণ তখন একটাই শ্মশান ছিল, দেখুরিয়া, উদয়পুর, মুন্ডমাইতলা, তারাপীঠ মিলে। তাই সেই চিরাচরিত সমস্ত সেবাই মাকে প্রণাম করে কিন্তু সব উদয়পুরের উদ্দেশ্যে সব যাত্রা শুরু করেছে। আর আজকে যেমন মায়ের মধ্যাহ্ন যেমন ভোগ হয়, মধ্যাহ্ন ভোগে মায়ের যা যা ভোগের উপকরণ সমস্ত কিছু থাকছে। আর যেহেতু অমাবস্যা আছে, কারণ সারা ভারতবর্ষ থেকে তারাপীঠের লোক এসছে, তারা কিন্তু আজকে বলতে পারেন সকাল থেকেই প্রচুর মানুষ, ভোর 5টা থেকে প্রচুর মানুষ পুজো দিচ্ছেন, এবং এখনো দীর্ঘ লাইন পড়ে আছে তারাপীঠ। দেখো, যেমনটা আমরা কথা বললাম যে গতকাল যেমন পুণ্যার্থীদের ঢল নেমেছিল, আজকেও সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে তারাপীঠ মন্দিরে পুণ্যার্থীদের ভিড়, এবং বেলা বাড়ার সাথে সাথে যারা পুণ্যার্থী আসছেন তারা মা তারার এই যে কালী পুজোর শুভ লগ্নে প্রত্যেকেই দর্শন করে মা তারার পুজো দিচ্ছেন। একেবারেই তোমার মাধ্যমে আমরা আমাদের দর্শকদের সেই ছবি দেখাচ্ছি, কারণ বিভিন্ন জায়গার মানুষ তারাপীঠ মন্দিরে রয়েছেন এবং পুজো দেওয়ার লম্বা লাইন আজকেও, কারণ এখনো পর্যন্ত অমাবস্যা যেহেতু ছাড়েনি, তাই পুজো দিচ্ছেন মানুষজন, লম্বা লাইন চোখে পড়ছে। এবার আলোর উৎসবে চলে যাব বাগদাতে। বাগদা একাদশ ক্লাবের পুজো, 37 বছরে পা দিল এই পুজো। থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ, আর এই মণ্ডপে কতটা সাড়া মিলছে, সরাসরি চলে যাব অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির দেখতে মানুষজন কেমন আসছেন? দেখো তমশ্রী, আমি এখন রয়েছি উত্তর 24 পরগনার বাগদা একাদশ ক্লাবের পূজা মণ্ডপে। এবছর তাদের থিম থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে তারা এই মণ্ডপ তৈরি করেছে, এবং এই মণ্ডপে সুদৃশ্য মণ্ডপ পুরো ফুটিয়ে তোলা হয়েছে হোগলা পাতা দিয়ে, রীতিমতন হোগলা পাতা দিয়ে কাজ করা হয়েছে। এই সুদৃশ্য মণ্ডপ ফুটিয়ে তোলা হয়েছে, এবং সাধারণ মানুষ প্রতিদিন এই মণ্ডপে ভিড় জমাচ্ছে। পুজোর আগের দিন থেকে রীতিমতন ভিড় জমছে। গতকাল রাতে ব্যাপক ভিড় ছিল এই মণ্ডপে, এবং আজ সকাল থেকেও দেখা যাচ্ছে ধীরে ধীরে দর্শনার্থীরা আসছে, তারা মণ্ডপ দর্শন করছে। আমি ক্লাব কর্তারা রয়েছে, ক্লাব কর্তাদের কাছে যাব যে তারা এই যে মণ্ডপ তৈরি করেছে, শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে, তাদের এই মণ্ডপের কেমন সাড়া মিলছে? আপনাদের মণ্ডপে কেমন সাড়া? আমাদের মণ্ডপে ব্যাপক সাড়া, অর্থাৎ অনিরুদ্ধ বোঝাই যাচ্ছে যে খুব ভালো সাড়া মিলছে তাদের পুজো, এবং সেই পুজোর ছবি আমরা দেখাচ্ছি। থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে বাগদা একাদশ ক্লাবের পুজো। উত্তর 24 পরগনা থেকে চলুন ঘুরে আসি আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার জাংশনে কালী বন্দনা, আর এই কালী বন্দনা কারা করেন? স্টেশনে যারা টিটি, তারা এই কালী পুজোর আয়োজন করেন। এবারে তাদের পুজোর থিম স্বাধীনতা, আর সেই স্বাধীনতাই ফুটিয়ে তোলা হয়েছে। তার সঙ্গে সেই ছবি আপনাদের দেখাচ্ছি আলিপুরদুয়ার জাংশনের কালী বন্দনা।
আলিপুরদুয়ার জংশনের ছবি দেখাচ্ছি ঘরে বসেই নিউজ 18 বাংলায়। আপনারা বিভিন্ন জেলার ছবি দেখতে পাচ্ছেন। রাজ্য জুড়ে কালী বন্দনা এবং বিভিন্ন সতীপীঠ শক্তিপীঠের ছবি যেমন দেখাচ্ছি, বিভিন্ন বারোয়ারি থেকে বনেদি বাড়ির প্রত্যেকটা পুজো আমরা তুলে ধরছি নিউজ 18 বাংলায়। তাই ঘরে বসেই আপনারা বিভিন্ন জেলার পুজো আপনারা দেখছেন। আলিপুরদুয়ারের ছবি দেখছেন জংশনে। আলিপুরদুয়ার জংশনের এই মুহূর্তের যে ছবি আপনাদের দেখাচ্ছি, কালীবন্দনা স্টেশনে টিটিদের কালী পুজো। আর এবার পুজোর থিম স্বাধীনতা। সরাসরি চলে যাব, রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, স্বাধীনতার মাধ্যমে ঠিক কি বার্তা দিতে চেয়েছেন তারা? দেখো তমশ্রী, এই যে কালী পুজো, এই আলিপুরদুয়ার জেলার এই কালী পুজো কিন্তু একটি অত্যন্ত উল্লেখযোগ্য কালী পুজোর মধ্যে বেশ নামকরা। উদ্যোক্তারা এখানে বার্তা দিতে চেয়েছেন যে স্বাধীনতা, অর্থাৎ এখানে বিভিন্ন একেবারে যে পাখির যে বাসা আছে তাদেরকে, পাখিদেরকে মুক্ত করার যে একটা চিন্তাভাবনা, পাখিদের আবদ্ধ করার না চিন্তাভাবনা এবং পরিবেশ বান্ধব, তারা কিন্তু এই যে পুজো মণ্ডপ করেছে সমস্তটাই কিন্তু পরিবেশ বান্ধব। বাঁশ, কাঠ এবং যে মাটির হাড়ি এই সমস্ত দিয়ে পুজো মণ্ডপ সাজানো হয়েছে। মুক্ত স্বাধীনতা এবং স্বাধীন চেতা যে মনোভাবনা, সেইটা প্রকাশ করার জন্যই কিন্তু তাদের এই পুজো মণ্ডপ। জেলাতে কিন্তু এই পুজো মণ্ডপ বেশ আকর্ষণীয় হয়েছে এবং বেশ সুনাম করেছে। দুদিন কিন্তু এই পুজো মণ্ডপে একেবারে সকলের ভিড় উপচে পড়েছে। বেশ, কালী পুজোর শক্তির আরাধনা, জেলায় জেলায় শক্তিপীঠে ভক্তদের ভিড়। সতীপীঠ, সতীর দেহের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় পড়ে তৈরি হয়েছে পীঠ। সব মিলিয়ে 51টা। রাজ্যের নানা জেলাতেও রয়েছে সতীপীঠ। বীরভূমের নলহাটিতে নলাটেশ্বরী মন্দির। কথিত আছে এখানে সতীর কণ্ঠনালী পড়ে। কালী পুজো এখানে দিনভর পুজো, নানা আয়োজন, সারা রাত খোলা গর্ভগৃহের দরজা। সতীর কোমরের একটা অংশ পড়েছিল কঙ্কালী তলায়, সেই থেকে এখানে সতীকে কঙ্কালী রূপে পুজো করা হয়। কালী পুজো তো একটা আছে, বিশেষ দিনে আসতে পেরে আরো ভালো লাগছে। ভিড় যতটা ভেবেছিলাম তুলনামূলক সকালবেলা হয়তো কম রয়েছে। এরকম জায়গায় আসাটা তো ইচ্ছা থাকে না কালী পুজোর দিন, এসে খুব ভালো লাগছে। পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালো মতন পুজো দিয়েছি, দর্শন পেয়েছি। পূর্ব মেদিনীপুরের তমলুকেও রয়েছে সতীপীঠ। এখানে পড়ে সতীর বাঁ পায়ের গোড়ালি, তৈরি হয় বর্গভীমা মন্দির। আজকে যেহেতু দীপান্বিতা কালী পুজো, তো বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন মায়ের কাছে পুজো পাঠ করতে, পুজো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। মায়ের কাছে এসে মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি দিয়ে তারা মনের কামনা বাসনা জানিয়ে যাচ্ছে। আসানসোলের কল্যাণেশ্বরী মন্দির। এই মন্দিরে ইতিহাসের গন্ধ। জনশ্রুতি, রাজা বল্লাল সেনের কুলদেবী ছিলেন শ্যামারূপা। রাজার মেয়ের সঙ্গে কাশীপুরের রাজা কল্যাণী প্রসাদের বিয়ে হয়। শ্যামারূপাকে যৌতুক হিসেবে পান কল্যাণীর রাজা। বাড়ি ফেরার পথে রাজা পথ হারান। একটি গাছের নিচে রাখেন শ্যামারূপাকে। সেখানেই গড়ে উঠেছে কল্যাণেশ্বরী মন্দির। রাজা কল্যাণী প্রসাদ থেকে কল্যাণেশ্বরী মন্দির। শ্যামারূপার মূর্তি রূপোর তৈরি। পুজো হয় মন্দিরের গর্ভগৃহে। দিনে হয় সন্ধ্যারতি। এই মন্দিরকে বলা হয় সিদ্ধপীঠ। নিউজ 18 বাংলা।